নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে একটা মজাদার কিন্তু রেসিপি নিয়ে এসেছি। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু রেসিপিটি। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি, সেখানে 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম জল। আর এই জলটাকে কিন্তু একটুখানি গরম করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলটা একটু একটু গরম হতেই শুরু করে দিয়েছে। আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি লবণ। তো যতটুকু আমি নেব মানে চালের গুঁড়ো, তো চালের গুঁড়ো দিয়ে কিন্তু এটা তৈরি হচ্ছে। তো যতটুকু চালের গুঁড়ো নেব সেই আন্দাজ মতোই কিন্তু স্বাদ মতো লবণটা আমি এখানে জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু জলটা প্রায় গরম হয়ে গেছে। তো দেখুন এখানে প্রায় যে সাদা তেলটা এক মুঠা পরিমাণ সাদা তেলটা আমি দিয়েছি, বেশি করে দিইনি, কিন্তু এটুকুর মধ্যেই হয়ে যাবে। তো দেখুন এখানে জলটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো যে চালের গুঁড়োটা আছে সেটা। তো আমি যতটা আমি বানাবো, তো আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বেশি করেও বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি আজকে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে কিন্তু বানাবো এটা। তো এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই মানে সুস্বাদু হয়েছে। তো বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করেছে। তো অবশ্যই বলবো যদি এরকম করে বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ওরা ম্যাগি নুডলস খাওয়াই ভুলে যাবে। এটা এতটাই সুস্বাদু হয় খেতে। তো দেখুন এখানে চালের গুঁড়োটাকে কিন্তু ভালো করে আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে একটা ডো তৈরি করে নেব। যতক্ষণ না এটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে এটা নাড়িয়ে নাড়িয়ে থাকতে হবে, নাড়াতেই থাকতে হবে যতক্ষণ এটা শুকিয়ে যাচ্ছে পুরোপুরি জলটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে তো আপনারা চাইলে কিন্তু বেশি করেও বানিয়ে নিতে পারেন, তো কম করেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন এইভাবে কিন্তু এটাকে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি যে লবণটা দিয়েছি একদম কিন্তু পারফেক্ট হয়েছে লবণটা এখানে। তো অবশ্যই বলবো যখন আপনারা তৈরি করে নেবেন তো স্বাদ মতো লবণটা কিন্তু বুঝেই দেবেন। তো দেখুন এখানে কিন্তু প্রায় হয়ে এসেছে আমার। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই জল শুকিয়ে এসেছে, একটা ডোয়ের মতো তৈরি হচ্ছে। তো এভাবে কিন্তু ভালো করে এটাকে মানে নাড়িয়ে নাড়িয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যতক্ষণ না এটা একটু শক্ত আকার ধারণ করছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে এভাবে নাড়াতেই থাকতে হবে। তো দেখুন এভাবে কিন্তু আমি নাড়িয়ে নাড়িয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে ডো তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে, আর আমি এটা নামিয়েও নিয়েছি। এখন যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু রেস্টে রেখে দেওয়ার পর যখন একটু উষ্ণ গরম হয়েছে, মানে গরম উষ্ণ উষ্ণ ছিল, সেই সময় কিন্তু আমি এটাকে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। তো এটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই ডোটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল। তো দেখুন এখানে আমি সাদা তেল নিচ্ছি যাতে করে হাতের মধ্যে লেগে না যায়, কারণ এটা যেহেতু চালের গুঁড়ো এটা কিন্তু হাতে লেগে যাওয়ার একটু চান্স থাকেই। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু হাতের মধ্যে তেল মেখে নিয়ে তৈরি করে নিতে, তাহলে কিন্তু এটা হাতের মধ্যে আর অতটাও লেগে যাবে না। তো এইভাবে কিন্তু মেখে মেখে আমি এটাকে মানে ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি এরকম করে নাড়িয়ে নাড়িয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এটা কিন্তু আমি এখন ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি। ঠান্ডা করার পর দেখুন আমি চলে এসেছি। তো এইভাবে কিন্তু হাতের সাহায্যে বল তৈরি করার পর কিন্তু আমি এরকম করে লম্বা লম্বা সুতোর মতো তৈরি করে নিচ্ছি। আর আমি এটা কে সাইজ করার জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু মাপটা কিন্তু খুব সুন্দরভাবে মানে সমান হবে। আর এগুলো সমান হলে পরে দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। তো হাত দিয়ে ছিঁড়ে নিলে কিন্তু আবারও যে মাথাটা এবড়ো খেবড়ো হয়ে যায়, যার জন্য আমি কিন্তু এখানে কাঁচির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি যাতে করে এক সমান হয় আর দেখতেও ভালো লাগে। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলোই হয়েছে আমার। তো দেখুন এভাবে কিন্তু মানে কেচির সাহায্যে কেটে নেওয়ার পরেও যেগুলো মোটা মোটা ছিল, আমার মনে হয়েছে যেগুলো একটুখানি মোটা, সেগুলোকে কিন্তু আমি আবারও হাতের সাহায্যে কিন্তু এভাবে দু হাতের মাঝখানে দিয়ে কিন্তু তালুতে কিন্তু এভাবে গড়িয়ে নিয়েছি, যাতে করে সমান এক সমান হয় দেখতে আর দেখতেও ভালো লাগে। তো দেখুন এভাবে কিন্তু সমস্ত যে ডোটা ছিল সমস্ত ডোটাই কিন্তু আমি এইভাবে লম্বা লম্বা সুতোর মতো তৈরি করে নিয়েছি। তো
তো বন্ধুরা দেখুন এখানে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই বসানোর পর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম জল। তো এখানে আমি 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিব, কারণ এখানে যে ময়দা মানে চালের গুঁড়ো থেকে যে আমি সুতোর মতো লম্বা তৈরি করে নিয়েছি ডোয়ের থেকে, সেগুলো কিন্তু একটু জলের মধ্যে আমি এখানে সেদ্ধ করে নেব। তো এখানে দেখুন 1 চামচ পরিমাণ কিন্তু দিয়ে দিয়েছি সাদা তেল, আর এই তেলের মধ্যে কিন্তু আমি একটুখানি দিয়ে সেটাকে ভাপ করে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটা জলে সেদ্ধ না করে কিন্তু আপনারা ভাপ বসিয়েও নিতে পারেন। তো আমি এখানে জলে দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাপ দিলে হয়তো বা একটু সময় লাগতো, তো আমি তাড়াতাড়ি করার জন্য কিন্তু এটা জলেই মানে সেদ্ধ করে নিচ্ছি একটুখানি। তো এটা কিন্তু বেশি করে আবার সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু পুরোপুরি গলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে গরম জলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম, আর একটুখানি গরম হলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। ঝাঁঝরির সাহায্যে যাতে জল ঝরিয়ে পুরোপুরি কিন্তু নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা একটুখানি ভেসে উঠলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু জলটা পুরোপুরি গরম হওয়া মাত্রই কিন্তু এখানে যে আছে আমি যেগুলো বানিয়েছি সেগুলো কিন্তু একদম পুরোপুরি দেখুন ভেসে উঠেছে। এটা কিন্তু বেশি জাল দেওয়া যায় না অবশ্যই, আর ঝটপট কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে, আর পুরোপুরি আমি এখন এগুলোকে ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে কিন্তু নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু আমি নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পর কিন্তু এখন আমি এগুলোকে কিন্তু একটুখানি ঠান্ডা জলে কিন্তু চুবিয়ে নেব, কারণ ঠান্ডা জল দিলে পরে জিনিসটা আরও একটু শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে না। তো দেখুন এখানে কিন্তু গরম করে নেওয়ার পর কিন্তু এখন আমি এখানে ঠান্ডা জল দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম ঠান্ডা জল, আর ঠান্ডা জল দেওয়ার পর কিন্তু এটাকে আবারও জল ঝরিয়ে কিন্তু রেখে দিতে হবে। তো দেখুন এখানে ঠান্ডা জলটা দেওয়ার পর কিন্তু আমি আবারও জল ঝরিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেব, যাতে করে জলগুলো বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে আমি আবারও চলে এসেছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল। তো দেখতে পেয়েছেন কতটুকু পরিমাণ তেল দিয়েছি, 1 চামচ পরিমাণ তেল। আর এখানে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, আর একটা রসুন কুচি, আর একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে কিন্তু আমি 4 ফালা করে কেটে নিয়েছি, তারপর মিডিলে আবার টুকরো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে রসুনগুলোকে কিন্তু একদম পিস পিস করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে একই সাইজের করে কিন্তু লঙ্কাগুলো কেটে নিয়েছি। লঙ্কাগুলো বলতে আমি এখানে একটাই লঙ্কা দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু ঝাল একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন আমি পেঁয়াজটাকেও কিন্তু 4 ফালা করার পর কিন্তু মাঝখানে আবার কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু রসুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়নি। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি এখন সোয়া সস। তো এখানে আমি 2 চামচ পরিমাণ সোয়া সস দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু এখানে 2 কাপ নিয়েছি, তো এখানে কিন্তু 2 চামচ পরিমাণ সোয়া সস দিলে কিন্তু আমার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সোয়া সস দেওয়ার পরেও কিন্তু আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম, আর এখন আমি এখানে দিয়ে দিব টমেটো কেচাপ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি জালটা হিটটা বাড়ানো যাবে না, একদম কম হিটেই কিন্তু আমি এটাকে করে নিচ্ছি। আর এখানে দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দেবো টমেটো কেচাপ। তো দেখুন এখানে 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর মনে হচ্ছে আর একটু দেওয়ার দরকার, তো আর একটু দিয়ে দিলাম। তো এখন এটাকে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব জল। তো বন্ধুরা আপনারা যতটা মানে বানাতে চান সেই আন্দাজ মতো সোয়া সস বা টমেটো কেচাপ দুটোই কিন্তু দিয়ে। তো বন্ধুরা দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে সমস্ত উপকরণই। এখন আমি এখানে দিয়ে দিব জল। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি ঝাল লঙ্কা গুঁড়ো। তো আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই আন্দাজ মতো কিন্তু ঝাল লঙ্কাটা দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু বেশি ভাজা যাবে না, একটুখানি নেড়ে চেড়ে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। তো এটাকে একটুখানি জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, লোভনীয় এসেছে। এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল, অবশ্যই বলবো। যারা দেখছেন তারা অবশ্যই যদি একবার ট্রাই করে দেখেন আপনাদেরও খেতে ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা তো দেখুন এখানে আমি কিন্তু এখানে নিয়েছি এটা
কর্নফ্লাওয়ার। তো এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিন্তু আমি ভালো করে গুলে নিয়েছি। আর এখন আমি এটাকে একটু একটু করে দিতে থাকবো আর একটু করে নাড়তেই থাকবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু একবারই দিবেন না, একটু একটু করে দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গুলে যাবে। না হলে কিন্তু একবারই দিলে কিন্তু এটাকে জমাট বাঁধতে পারে। তো অবশ্যই বলবো যখন দেবেন তখন কিন্তু গ্যাসের যে হিটটাকে একটুখানি কমিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি যে যে আমি বানিয়ে নিয়েছি, কি বলবো এটাকে কোরিয়ান ভাষায় টকবুকি বলে। তো আমরা দেশি ভাষায় কি বলবো, কি নাম দেবো সেটা আপনারাই বলবেন। আর দেখুন এখানে আমি দিয়ে দিলাম। তো এটা কিন্তু টকবুকি বলে কোরিয়ানরা। তো এই টকবুকি কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দেওয়ার পর কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে। তো দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে, এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। তো যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন রেসিপি আসা মাত্র আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই বলবো একটি লাইক দিতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই রেসিপিটি দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 1 চামচ পরিমাণ তিল, সাদা তিল আমি এখানে দিয়ে দিলাম। আর এই সাদা তিল দেওয়াতে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে গেল। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি রেডি আমার কোরিয়ান টকবুকি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যে সমস্ত বন্ধুরা মানে নতুন বন্ধু, পুরনো বন্ধু, শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো এইভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আর অবশ্যই বলবো সবাই সবার পাশে থাকুন আর খুব সুন্দরভাবে এগিয়ে চলুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে। এটা কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করেছে বাচ্চারা। তো অবশ্যই বলবো চাউমিন কিংবা ম্যাগির পরিবর্তে যদি এভাবে বাচ্চাদের আপনারা বানিয়ে দিতে পারেন সকাল কিংবা সন্ধ্যের টিফিনে, তাহলে কিন্তু অনায়াসে তারা খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন এটা এখন আমি নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো অবশ্যই বলবো একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না, আর একটি লাইক দিতেও ভুলবেন না। আর দেখুন এখানে কিন্তু পরিবেশন করার সময় আমি একটুখানি সাদা তিল কিন্তু উপরে আবারও ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা তিল আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দেখুন এখানে কতটা লোভনীয় হয়েছে দেখতে, এটা খেতেও ভীষণ ভালো হয়েছে। অবশ্যই বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা এখন এখানে শেষ করে দিচ্ছি, টাটা।